দিনটি ছিল রাস পূর্ণিমার শুভ দিন। এই দিন আমার গুরুদেবের জন্মোৎসব, আর সেই সাথে আমার ঘরে ছিল লক্ষ্মী পুজো। বেসিক্যালি আমি কোজাগরিতেই আমার ঘরে লক্ষ্মী পুজো করি। এবারে কিছু বিশেষ কারণবশত সেটা করতে পারিনি, তাই ভাবলাম রাস পূর্ণিমাতেই পুজো দিই। তো এখানে পূজারি আমিই ছিলাম, আলাদা করে আর ঠাকুরমশাইকে ডাকিনি। তো ঘট সাজানো থেকে মাকে সাজিয়ে নেওয়া, গুরুদেবের আরাধনা করা, সবটাই নিজের হাতে করেছি। আমি বিশেষ নিয়ম জানি না, আমার মতে মনের ভক্তিটাই সবার আগে, তাই নিজের হাতে যা পেরেছি সেভাবেই সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। আমার গুরুদেবের জন্মোৎসবের নিয়ম হলো আশ্রমে চলে যাওয়া। সবাই আলাদা আলাদা করে তার জন্মদিন পালন করুক সেটা তিনি চাইতেন না। তিনি চাইতেন সবাই সমবেতভাবে আশ্রমে আসুক এবং সেখানেই নাম কীর্তনাদি করুক। কিন্তু আমার ছেলে মানুষই মন সবসময় চায় গুরুদেবের জন্য একটু আলাদাভাবে কিছু করতে, তাই তার 133তম জন্মদিন আর সাথে মায়ের আরাধনা দুটোই নিজের হাতে ঘরেই করেছিল। তো তোমরা জানিও কেমন হলো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।